আজকে যাচ্ছি মাওয়াঘাটে ইলিশ খেতে। হঠাৎ করেই ফোন এলো, চলো সবাই মিলে মাওয়াঘাটে যাই ইলিশ খেতে। তাই দেরি না করে রেডি হয়ে নিলাম আমি, যেহেতু অনেক ঠান্ডা। সো ওইভাবেই রেডি হয়ে নিলাম। আর অলমোস্ট 12টা 1টা বেজে যাবে আজকে ওখানে পৌঁছাতে পৌঁছাতে। তারা আমার জন্য ওয়েট করছে বাসার নিচে। যাই, দেখি কি হয়। ওকে। সবাই চলে এসেছে, বাকি ছিলাম শুধু আমি। তাই দেরি না করে আমিও গাড়িতে উঠে গেলাম। যেহেতু বাসা থেকে মাওয়াঘাটের গন্তব্য ছিল 100 কিলোমিটার, তাই আমরা গাড়িতে গ্যাস রিফিল করে নিলাম। হঠাৎ করেই রাস্তার মাঝপথে রমিজ ভাইয়ের সাথে দেখা। সেও রাজি হয়ে গেল আমাদের সাথে মাওয়াঘাটে যাওয়ার জন্য। তাই দেরি না করে তাকে সঙ্গে নিয়ে বের হয়ে গেলাম। যেহেতু দিনটি ছিল বৃহস্পতিবার, তাই রাস্তায় একটু জ্যাম ছিল। প্রায় 30 মিনিটের মতো আমরা জ্যামে বসেছিলাম এই গাবতলীতে। অনেকদিন থেকে এই প্ল্যান চলছিল মাওয়াঘাটে যাওয়ার, সবাই মিলে সময় অপেক্ষা ছিলাম সবাই। কিন্তু আজ হঠাৎ করেই মাওয়াঘাটে চলে আসলাম সবাই মিলে। চলতে চলতে আমরা খুব দ্রুতই চলে আসলাম পদ্মা সেতুর কাছাকাছি। অতি দ্রুত গতির সাথে রাস্তার সৌন্দর্য আমাদের মন ভরিয়েছে। মাওয়াঘাটে প্রবেশের মুখেই চোখে পড়বে অনেকগুলো রেস্টুরেন্ট। এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টেই পাওয়া যায় ইলিশ। গাড়ি দেখলেই রেস্টুরেন্টের লোকগুলো চলে আসে দ্রুত গাড়ির কাছে। মাওয়াঘাটের প্রকৃত সৌন্দর্য এই রাতের বেলাতেই। এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টেই ইলিশের দাম চাইবে দ্বিগুণ। আপনাকে দামদারে করে অবশ্যই খেতে হবে। ইলিশ খাবো একটু পরে, তার আগে সকল রেস্টুরেন্টগুলো ভালোভাবে ঘুরে নিই। অ্যাট লাস্ট সবাই গাড়ি থেকে আমরা নামলাম। দোকানে গেলে আপনারা অনেক রকম ইলিশ দেখতে পাবেন। এর মাঝে প্রকৃত ইলিশ কোনটা আপনাকে খুঁজে নিতে হবে। বক্সে রাখা ইলিশগুলো আমাদেরকে দেখানো শুরু হলো। আমরা সবাই বেশ কনফিউজড হয়ে পড়েছিলাম পদ্মার ইলিশ পাওয়ার জন্য। তারপরেও সকল কনফিউজ দূর করে আমরা ইলিশ নিয়েছিলাম। সঙ্গে নিয়েছিলাম গলদা চিংড়ি, কাঁকড়া এবং পাঙ্গাসের বড় একটা পিচ। হোটেলের কর্তৃপক্ষই মাছগুলো সুন্দরভাবে কেটে আমাদের রান্নার প্রসেসিং তৈরি করছিল। সবগুলো ইলিশ মাছই ভাজা হচ্ছিল খাঁটি সরিষার তেলে। খাঁটি সরিষার তেল ছাড়া নাকি ইলিশের প্রকৃত স্বাদই বোঝা যায় না। এদিকে আমি আর আতিক ভাই
দুজন মিলেই তাদের সাথে ইলিশ মাছগুলো ভাজার জন্য ট্রাই করছিলাম। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত সময়ের অবসান ঘটল, আর আমরা পেয়ে গেলাম ইলিশের লেজ ভর্তা, সালাদ, কাঁকড়া, চিংড়ি ফ্রাই এবং বেগুন ভাজা। আর আমিও দেরি না করে খেতে শুরু করে দিলাম। অনেক খেলাম। কেমন খেলেন আপনারা? বলেন কেমন খেলেন? কিন্তু আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো হয়েছে। সবচেয়ে পাঙ্গাসটা আমার কাছে মজা লাগছে ইলিশের চেয়ে। আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে সবগুলো ভালো লাগছে, বিশেষ করে কাঁকড়াটা বেশি মজা হয়েছে। এই যে ডাল খাচ্ছে, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ডাল। আপনার কাছে কেমন লাগছে? বেস্ট রিভিউ। সব 100। রমেশ ভাই কেমন লাগলো? ভাই সিরিয়াসলি মানে সালাদটা এত টেস্ট, মানে বলে বুঝাইতে পারবো না, আইসা খাইতে হবে, বুঝলেন? অ্যাকচুয়ালি মাওয়াঘাটে ইলিশ খেতে এসে এক একজনের ইলিশ বাদে সব কিছুই ভালো লেগেছে, ইলিশই ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। ঠিক কিনা? 100%। এদিকে আমরা খাওয়া দাওয়া শেষে বিল পেমেন্ট করি। ভোজন রসিক বাঙালি আমরা, তাই খাবার দাবার শেষে ভরা পেটে একটা পান না খেলে যেন সব কিছুই অপূর্ণ থেকে যায়। সেই না সেই গুড। দুর্দান্ত এক ইলিশ ভোজের পরে আমরা ফিরতে থাকলাম আবার ঢাকার দিকে। সময় সুযোগ পেলে আবারও আসতে চাই সবাই মিলে মাওয়াঘাটে ইলিশ খেতে।